আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আপনাদের শপিফাই যে কাস্টমাইজেশন পরের পার্টটুকু থেকে আমরা কিন্তু আবার স্টার্ট করছি। আমরা ফ্রি থিম ইউজ করছি আপাতত। তো আমরা নেক্সট ক্লাস থেকে আবার আহ, যে থিমটা পেইড থিম দিয়ে একটা কাস্টমাইজেশন দেখবো, হ্যাঁ, আপনাদের সুবিধার জন্য, যেন ক্লায়েন্টের পেইড থিম গুলো আসলে সেগুলো কাস্টমাইজ করতে পারেন বা কোনো রকমের অসুবিধা না হয়, সেজন্য আর কি। তো আমরা হচ্ছে প্রোডাক্ট সেকশনটা রেখেছিলাম, একটু আগে ডিলিট করে দিয়েছি। এটা আবার নতুন করে আবার অ্যাড করবো, কালেকশন যে সেকশনটা আছে ওইটা অ্যাড করব, যার কারণে আগের প্রোডাক্ট গুলো ডিলিট করে দিয়েছি এইমাত্র। হ্যাঁ, ওটা রেকর্ড করতে আসলে ভুলে গেছি। আচ্ছা, একটা হচ্ছে আমি আলাদা সে- মানে ক্লায়েন্টের একটা ওয়েবসাইট একটু দেখাতে চাচ্ছি। এখানে আমার নেট প্রবলেম করছে। মানে এই যে আপনাদের এই যে সেকশন গুলো, এখানে যখন আমরা একটা সেকশন অ্যাড করতে যাব, এখানে যখন সেকশন অ্যাড করতে যাব, এই যে টেমপ্লেট সেকশনটা অ্যাড করি। এই যে এই সেকশন গুলো দেখেন, এগুলো হচ্ছে অনেক সময় নামের সাথে মিল নাও থাকতে পারে, তবে ভয়ের কিছু নাই। হ্যাঁ, ভয়ের কিছু নাই, তবে হচ্ছে অন্য সেকশন গুলো সাথে ম্যাচ নাও হতে পারে, তবে কাজ কিন্তু প্রায় সেম। তো দেখা যাচ্ছে যে অনেক থিম আছে, সেই থিমের সাথে আপনার এই নামগুলো মিলবে না। তো যাই হোক, আমি দেখাতে চাচ্ছিলাম একটা ক্লায়েন্ট এরকম ওয়েবসাইট, কিন্তু আসছেই না, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। যদিও ওই স্ক্রিনটা শেয়ার করি নাই, মনে হয় না এটা আসবে। তো যাই হোক, থাক। এটা দিয়ে দেখাই। আচ্ছা, এটা হিরো সেকশন, এটাই হিরোর হচ্ছে মার্কিউ। আপনার এই যে লেখাগুলো স্ক্রল হচ্ছে একা একাই চলে যাচ্ছে, এটা লার্জ লোগো। এটা নর্মাল জাস্ট হচ্ছে আপনার ওই যে বিভিন্ন টিভি চ্যানেল গুলোতে দেখেন না, নিচে হচ্ছে লেখাগুলো যায় ওরকম আর কি। তারপর হচ্ছে স্প্লাইট শোকেস দেখেন, কালেকশন লিংক, স্পটলাইট আছে এখানে। নর্মাল কালেকশনটা আমরা অ্যাড করবো, ক্যাজুয়াল। আচ্ছা, আমরা এটা অ্যাড করবো, হ্যাঁ। এই সব বাই কালেকশন, এটা নর্মাল হচ্ছে আমরা কালেকশনটা অ্যাড করবো। তো এখানে একটা সমস্যা হচ্ছে, এটা কাজ করে একটা সেভ দিই, দেন হচ্ছে আমরা বাইরের যে লুকটা ওটা আগে দেখি। এখানেও দেখি দাঁতে লেগে যাচ্ছে। আচ্ছা, সেভ হয়েছে, আবার রিলোড দিই। শর্ত কথা, প্রচুর বৃষ্টি হচ্ছে তো, যার কারণে নেটওয়ার্কের প্রবলেম করতেছে। এই সনিক খাইছ? সেটা দেখে আমি পরে আসবে। তো কালেকশন কার্ড, এটা আমরা কালেকশনের বিষয়টা একটু পরে দেখি, তার আগে হচ্ছে আমরা ড্যাশবোর্ডে যাই। এখানে আসার পরে দেখবেন প্রোডাক্ট, এই যে কালেকশন। আপু সাউন্ড আসতেছে না কেন? আপনার নেটওয়ার্কের প্রবলেম, সবাইকে শুনতে পাচ্ছেন? জি আপু। সুমন ভাই, নেটওয়ার্কের প্রচুর পরিমাণে প্রবলেম। আচ্ছা, কেউ একটু মেসেজে বলে দেন তো সুমন ভাইকে যে আপনার নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, যাই হোক, দেখেন এখানে কালেকশন, হ্যাঁ। তো কালেকশনে আসলে দেখবেন এখানে একদম এমটি আর কি, এটা হোম পেজ শো করছে, বাট এটা এমটি। তো আমরা একটা নিউ কালেকশন রেডি করব, তার জন্য হচ্ছে ক্রিয়েট কালেকশনে যাব। দেন এখানে হচ্ছে কালেকশন গুলো
যে ক্রিয়েট করেছি সেই কালেকশনের হচ্ছে আপনার টাইটেল দিতে হবে, কিছু ডিসক্রিপশন দিবেন, এবং এখানে কিছু কালেকশন টাইপ আছে, এগুলো আমরা একটু বুঝি। তার আগে হচ্ছে টাইটেল। এখন কালেকশন কি? আমরা কিন্তু যখন অনলাইনে কোনো প্রোডাক্ট কিনতে যাই, তখন বিভিন্ন রকমের স্পেশাল কিছু দিনের জন্য কিন্তু একটা আলাদা আলাদা কালেকশন হতে পারে। যেমন ধরেন হচ্ছে সামার কালেকশন, উইন্টার কালেকশন, আবার হচ্ছে ঈদ কালেকশন। এরকম কিন্তু অনেক কালেকশন হতে মানে আপনার স্পেসিফিক আলাদা আলাদা ওকেশন, মানে হচ্ছে আহ, বিশেষ দিনগুলোর জন্য আলাদা আলাদা কালেকশন প্রোডাক্ট কিন্তু সেল করে। তো সেটার জন্য হচ্ছে যারা সেলার আছে তারা হচ্ছে আলাদা আলাদা কালেকশনের মধ্যে সেটা ওয়েবসাইটে কিন্তু দেখায়, বোঝায় আর কি। তো সেক্ষেত্রে আপনি চাইলে ক্লায়েন্টের কাজগুলো যদি কালেকশন সে বলে যে আমার এই কালেকশন গুলো এর মধ্যে ফেলে দাও, মানে হচ্ছে উইন্টার কালেকশনের মধ্যে এই প্রোডাক্ট গুলো উইন্টার কালেকশনের মধ্যে রাখো, আর হচ্ছে সামার কালেকশনের জন্য এই প্রোডাক্ট গুলো রাখো, তখন আপনি হচ্ছে আলাদা আলাদা কালেকশন কিন্তু তৈরি করতে হবে। তো এখানে দেখেন ক্রিয়েট কালেকশন আমরা অলরেডি করে ফেলেছি। তো এখানে আমরা জাস্ট হচ্ছে টাইটেল দিলাম, তো উইন্টার কালেকশন দিলাম। হ্যাঁ, আচ্ছা। এবার দেখেন এইখানে হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা হচ্ছে আপনি আপাতত লরেমটাই দিবেন। এখন কোনো ওয়েবসাইট যদি আপনি কপি করেন, সেখান থেকে কিছু কপি করে নিয়ে ডিজাইন আপাতত করতে পারেন। হ্যাঁ, আর যারা হোমওয়ার্ক করেছিলেন একটু রেডি থাকেন, আমি হচ্ছে ক্লাস শেষে সবারটা চেক করব। আচ্ছা, আমরা এখানে কিছু অল্প কিছু টেক্সট দিলাম। এবার কালেকশন টাইপ, এখানে হচ্ছে আপনার ম্যানুয়ালি কিছু প্রোডাক্ট আপনার চাইলে ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন, এবং এখানে স্মার্ট মানে হচ্ছে অটোমেটেড। হ্যাঁ, অটো হচ্ছে আপনার যে হোম পেজে যে প্রোডাক্ট গুলো শো করবে, সে অটো কিছু আপনি যতগুলো প্রোডাক্ট আপলোড দিবেন, সবগুলো প্রোডাক্টই হচ্ছে আপনার এই কালেকশনের মধ্যে, যদি এই যে প্রোডাক্টের যে সেকশন গুলো আছে আমরা স্মার্ট দেই, এই যে কন্ডিশন, এই কন্ডিশনের সাথে যখন আপনি একটা প্রোডাক্ট মানে আপলোড দিবেন, তখন এই প্রোডাক্টের সাথে যদি আপনার এই কন্ডিশনের সাথে ম্যাচ করে, তখন সেই কালেকশনের মধ্যে ওই প্রোডাক্ট গুলো চলে আসবে। এখন তার আগে আগে আমরা একটা কাজ করি, কালেকশনটা আগে এখানে দেখাই, তাছাড়া আপনাদের মাথার উপর দিয়ে যেতে পারে। প্রোডাক্ট এখানে হচ্ছে ম্যানুয়ালি আছে, ম্যানুয়ালি করলে আবার হচ্ছে এখানে আপনার সার্চ প্রোডাক্ট দিতে হবে, প্রোডাক্ট সার্চ করে ওয়ান বাই ওয়ান একটা করে অ্যাড করতে হবে। আর যদি হচ্ছে এখানে স্মার্ট দেওয়া হয়, তাহলে হচ্ছে ট্যাগ ইউজ করা যাবে। এখানে টাইটেল আছে, কোন টাইটেল দিবেন, এবং হচ্ছে এই যে ইকুয়াল, হচ্ছে অ্যানি কন্ডিশনও দিতে পারেন, অল কন্ডিশন আছে, অ্যানি কন্ডিশন। আচ্ছা, আমাদের যে প্রোডাক্ট গুলো ছিল, সে প্রোডাক্ট থেকে কিছু একটা ম্যাচ যেন করে, এরকম একটা প্রোডাক্টের টাইটেল নিয়ে আসি। আচ্ছা, এখানে হচ্ছে আহ যেমন ধরেন বেবি শুজ। হ্যাঁ, জাস্ট হচ্ছে বেবি শুজটা যদি আমরা এখানে লিখি, বেবি শুজটার সাথে এইখানে যে ট্যাগটা মিলবে, টাইটেলের সাথে একটা মিলবে, তখনই ওই প্রোডাক্টটা হচ্ছে এই কালেকশনের মধ্যে চলে আসবে। আচ্ছা, আমরা এখন কালেকশনের ইমেজ একটা দিই। জাস্ট হচ্ছে এই কালেকশনের ইমেজ আবার প্রোডাক্ট হবে না, কিন্তু প্রোডাক্টের হচ্ছে আলাদা। হুম, আরেকটা জায়গা আছে আপনার হচ্ছে ব্রাস্ট শপিফাই, নাকি পোস্ট শপিফাই। এখানে 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 হচ্ছে আপনার ফ্রি স্টক ফটো সব পাবেন, শপিফাই নিজস্ব একটা সাইট আর কি এটা। এখানে সব ধরনের ফ্রি ইমেজ পাবেন। এটার সুবিধা আছে, সুন্দর সুন্দর ছবিগুলো আছে। আচ্ছা, আসুক।
আচ্ছা, আমরা যে কোনো একটা ইমেল আপাতত দিই, এটা আসুক। বেবি শুজ এর যেহেতু এটা কালেকশন, এটা আমরা এটা দিলাম, হ্যাঁ। তো এখানে আপাতত হচ্ছে আপনারা মডেলের ছবি ইউজ করতে পারেন কালেকশনের মধ্যে। আবার হচ্ছে ছোটখাটো একটা ব্যানারও ইউজ করতে পারেন। তারপরে থিম টেমপ্লেট আছে ডিফল্ট, এখানে কিছু অ্যাড করার নাই। এবং এখানে হচ্ছে দেখেন সার্চ ইঞ্জিন লিস্টিং। তো আপনি চাইলে সার্চ ইঞ্জিন লিস্টিং যা আছে এটাই এডিট করতে পারেন, হ্যাঁ। যে পেজ টাইটেল, আপনার পেজের যে টাইটেলটা, এখানে যে পেজের টাইটেল গুলো থাকবে, মেটা ডিসক্রিপশন, এখানে ট্যাগ গুলো দিবেন। সেই ট্যাগ গুলোর অনুযায়ী হচ্ছে আপনার সার্চে আসবে, কিন্তু এটা এসইও হিসেবে অনেকটা কাজ করে। আবার ইউআরএল হ্যান্ডেল এখানে, এটা একটু খেয়াল রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা একটা হচ্ছে টপিক। কারণ ইউআরএল অনেক সময় হয় না যে একটা প্রোডাক্ট যখন আমরা ভিজিট করি, টাইটেল গুলো অনেক বিশাল বড়, এবং টাইটেলের সাথে আপনার এই ইউআরএল এর সাথে কোনো ম্যাচ করে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার পেজ টাইটেলের সাথে ইউআরএল কিন্তু ম্যাচ করতে হবে। এখন আপনি যদি এখানে উইন্টারের কালেকশনের মধ্যে যদি সামার কালেকশন দেন এবং হচ্ছে আপনার কালেকশনটা যদি উইন্টার হয়, তখন কিন্তু একটা মিস ম্যাচ হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা চেক করতে হবে যে যেন এটা সব ঠিকঠাক থাকে। তো এটা খেয়াল রাখবেন, এবং হচ্ছে সব শেষে সেভ দিয়ে দিন। আচ্ছা, সেভ দিলাম, হ্যাঁ। এবার হচ্ছে আমরা এখানে আসছি। এখানে এসে আমরা একটা একটা করে জাস্ট এডিট করব। দেখেন এখানে হচ্ছে কালেকশন, কালেকশনের ক্ষেত্রে সিলেক্ট কালেকশন, এই যে উইন্টার কালেকশন। আগে কিন্তু কালেকশন রেডি করে নিয়ে আসতে হবে, তাছাড়া কিন্তু আপনি এখানে কালেকশন গুলো শো করবে না। সো আগে কালেকশন ক্রিয়েট করে আসবেন, তারপর হচ্ছে এখানে ক্লিক করুন। এরপর দেখেন আসছে, আসুক। এই যে কালেকশন আসছে। তো এখানে সবগুলোতে একটা আসার কারণ কি? একটা আসার কারণ হচ্ছে আমি কিন্তু পুরো ওয়েবসাইটের মধ্যে বেবি শুজ কিন্তু এই একটা প্রোডাক্টই ছিল। তো অন্যান্য প্রোডাক্ট যদি হচ্ছে আমরা আপলোড করতাম, তাহলে মানে বেবি শুজই কিন্তু অন্য প্রোডাক্ট যদি অ্যাড করতাম, তাহলে এটা অটো নিয়ে নিত। কারণ হচ্ছে এখানে আমি কিন্তু ম্যানুয়াল দিই নাই, এখানে জাস্ট হচ্ছে স্মার্ট দিয়েছিলাম, তাই না? হয়ে গেল। এখানে হচ্ছে আমরা কন্ডিশন হচ্ছে এনি কন্ডিশন এন্ড হচ্ছে এটা স্মার্ট দিয়েছিলাম। আচ্ছা, ম্যানুয়ালি ক্ষেত্রে আমরা যদি দেখি, ম্যানুয়ালি করতে গেলে, আচ্ছা এটা হচ্ছে ম্যানুয়ালি আরেকটা কন্ডিশন, আরেকটা কালেকশন রেডি করি, তারপরে দেখো। তার আগে এটা সেভ দিয়ে রিলোড, এটা আসছে না কেন? সার্থক কথা। শুরু করার কারণ, সেভ দিয়েছি। এটা এখনো ঘুরতে আছে। আজকে ক্লাসটা ঝামেলা হবে। একটু বৃষ্টি হলে নেটের অবস্থা খারাপ হয়ে যায়, কি দেশে বসে বসে করি। আচ্ছা, আমরা আরেকটা কালেকশন আপাতত রেডি করি।
এখানে উইন্টার প্রোডাক্টে তো ওয়ান শো করার কথা। ক্রিয়েট কালেকশন আমরা যেহেতু হচ্ছে আমরা স্মার্টটা ইউজ করেছি, এবার ম্যানুয়ালিটা করবো। হ্যাঁ, তো ম্যানুয়ালিটা হচ্ছে ধরেন টাইটেল এবার হচ্ছে সামার কালেকশন দিই। এটা দরকার নেই। এবং এখানে দেখেন প্রোডাক্ট সার্চ করতে হবে ম্যানুয়ালি, যেহেতু আপনার একটা একটা করে প্রোডাক্ট কিন্তু অ্যাড করতে হবে কালেকশনের মধ্যে। হ্যাঁ, এবং এখানে হচ্ছে ইমেজ দিতে হবে। তার আগে হচ্ছে আমরা একটা কাজ করে অল প্রোডাক্ট একটু চেক করে আসি। সার্চ প্রোডাক্ট, এই যে চলে আসছে, এবং অ্যাড করে দিন। এবং এখানে হচ্ছে আপনি আরো যদি অ্যাড করতে চান সবগুলোই অ্যাড করতে পারবেন। তার আগে হচ্ছে আমরা প্রোডাক্টের টাইটেলটা নিয়ে আসি, তবেই আমরা এই প্রোডাক্ট গুলো কিন্তু আগে আপলোড থাকতে হবে, তাছাড়া হবে না কিন্তু। এটা কি আমি সেভ দিয়েছিলাম? হুম, সেভ তো দেওয়া হয়েছে। এবার এটা নেই। চারটা নিব। কাহিনীটাই বুঝলাম। হুম, সবকিছু এলোমেলো হয়ে গেল। সব তো ঠিকই আছে, কিছুই তো করলাম না। নেটওয়ার্কে যে ঝামেলা করতেছে। আচ্ছা, আমরা হিরো সেকশনটা ডিলিট করে দিছি, এবং ওটা আবার আবার নিয়ে আসি।
একটু ঝামেলা করলে যাবে। এই যে এখানে ক্লিক করতে হবে, এই যে এখানে, এই যে অ্যাড সিলেকশন টু টেমপ্লেট, হ্যাঁ। এবং এখানে হিরো সেকশনটা নিব, আবার চাইলে এটা নিতে পারো, ব্লকার না এটাই। আচ্ছা, ওই যে আগের মতো চলে আসছে, হ্যাঁ। এরপর আগে সেভ দেই। আচ্ছা, এবার হচ্ছে ইমেজ, একটা কাজ করি এখান থেকে। এখানে আমাদের নিজস্ব যে ইমেজ গুলো সেগুলো আমরা এখানে পাবো। আর যদি চাই যে ফ্রি ইমেজ এখান থেকে নিব, তাহলে এখানে যাবো, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে এসে যে ফ্যাশন টাইপের হচ্ছে, এই যে শপিং এন্ড সেল, কিডস এন্ড বেবিস, এই যে এটা দিন, হ্যাঁ। মানে আপনার ইচ্ছা, আপনার যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্ট অনুযায়ী হচ্ছে আপনি এইগুলা ইউজ করতে পারেন, ফ্রি ইমেজ গুলো আর কি। এখানে ফ্রি ইমেজ গুলো পাবেন, অনেক আছে। তো তারপর হচ্ছে আমরা, সরি, নিচে একটা সেভ দিব, সেটা ভুলে গেছি। বাজে। এই যে এখানে সিলেক্ট দিতে হবে কিন্তু, তাছাড়া এটা সেভ হবে না। আচ্ছা, এরপরে দেখেন এটা অনেকটা লাইট দেখাচ্ছে না, এইটার একটু অপাসিটি আমি একটু কমিয়ে দিব। মানে হচ্ছে এইটার একটু ডার্ক মোড নিয়ে এসে দেখি কোথায় আছে। আচ্ছা, এটা মতো মিডিয়া ওভারলে, ওভারলে কালার, এখানে কালারটা, এই থিমটা নিয়ে আসলে ঝামেলা থিম। ব্লাড রিফ্লেকশন, রিফ্লেকশন ইমেজই তো চলে গেল, আসবে হয়তো। আর এটা এখনো ঘুরতেই আছে। এই যে এখানে হচ্ছে আপনার ব্লার কালারটা চলে আসছে, হ্যাঁ। এই যে দেখেন, এই যে এটা অন করে দিয়েছি, ওভারলে কালার। মানে এটা যদি চান যে একটা, নেটওয়ার্ক ঝামেলা হলে এত যে বিরক্তিকর লাগে, রিফ্লেকশন অপাসিটি, এটা হচ্ছে আপনার রিফ্লেকশন অপাসিটি দেখেন, এখানে এসে আটটা। আচ্ছা, এই যে দেখুন, যে কালারটা দিব সে কালারটাই হচ্ছে এখানে শো করবে। এখন আমি একটা কাজ করি, একটা পিঙ্কি পিঙ্কি কালার দিই। যেহেতু বাচ্চাদের কালার প্রোডাক্ট, এটা সেভ দিয়ে দিই এখন। দেখেন, আর এখানে অবশ্যই আপনাদের নিজস্ব যে কন্টেন্ট গুলো বা টেক্সট গুলো, হেডলাইন, তারপর হচ্ছে এখানে আহ, ছোটখাটো একটা টেক্সট দিবেন। এবং এই যে বাটন আছে, বাটন চাইলে আবার আরো কিছু অ্যাড করতে পারবেন। এবং এই বাটনটা যদি চান এই যে আলাদা আলাদা ভাবে, এখানে হচ্ছে ওপেন লিংক ইন নিউ ট্যাব, অবশ্যই নিউ ট্যাবে দিবেন, এটা অন করে দিবেন, কারণ ক্লিক করলে যেন অন্য ট্যাবে চলে যায়। এবং এখানে অল প্রোডাক্টে যে কালেকশন আছে, কালেকশনটা চাইলে দিতে পারেন।
আবার যদি চান যে আপনার স্পেশাল সামার কালেকশন চলছে, তো সেক্ষেত্রে আপনি সামার কালেকশন দেখাতে চাচ্ছেন, তো সামার কালেকশনটা একটু সিলেক্ট করে দিবেন। দেখা যাবে যে এখানে যা ক্লিক করবেন আপনি সামার কালেকশনের মধ্যে চলে যাবেন। আচ্ছা, এরপর হচ্ছে ডেস্কটপ মোবাইল ওয়ার্ড আপনি হচ্ছে এগুলো চেক করার জন্য, এবং এখানে কি লিখতে চাচ্ছেন, স্বপ্ন নাকি হচ্ছে আপনার পাঠনের টেক্সটটা আসলে কি দিবেন, ওই অনুযায়ী আপনি এখানে বসায় দিবেন, তারপরে সেভ দিয়ে দিবেন। এবং এই লেখাগুলো আপনি ম্যানুয়ালি কিন্তু সবকিছু জাস্ট ক্লিক করলেই এখানে এডিট হয়ে যাবে। নিউমারেবল এবং হচ্ছে এখানে যে যেগুলো আছে এগুলো সবগুলো চেঞ্জ করতে পারবেন। এই লেখাগুলো আবার হচ্ছে এগুলো স্টাইল সবকিছু চেঞ্জ করতে পারবেন। এখানেও যে লেআউট আছে টাইপোগ্রাফি গুলো চেঞ্জ করতে পারবেন, অ্যাপিয়ারেন্স আছে, টেক্সট আছে, এগুলো সবকিছু চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তারপর হচ্ছে বাটনটা যদি চান যে ফিট, এখানে ফিট আছে কাস্টম, এই যে বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো ফিটটা হচ্ছে ছোট, এটা কাস্টম। এবং স্টাইলটা এখানে সেকেন্ডারি, লিঙ্ক, লিঙ্ক বলতে হচ্ছে আপনার একদম ইয়া চলে গেছে। প্রাইমারিটাই হচ্ছে হোয়াইট কালার, এটা হচ্ছে চাইলে ব্ল্যাক দিতে পারেন, এভাবে আর কি। আর যদি অল বাটন চেঞ্জ করতে চান তাহলে ওই যে এখানে আসতে হবে, আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান, সেভ হোক, সেভ হইতে সময় লাগবে। আচ্ছা, হয়েছে, হ্যাঁ। তো আমাদের হচ্ছে হেডার হিরো সেকশনটা কিন্তু মোটামুটি আবার এডিট করা দেখলাম। এবং এখানে যে কালেকশনটা, এই কালেকশনটা একটু এখানে চেক করি, কালেকশনটা আসছে না কেন। কালেকশন তো দিলাম, সিলেক্ট করে তো দিলাম, এখানে প্রোডাক্ট, আচ্ছা এখানে জিরো প্রোডাক্ট শো করছে, যার কারণে হচ্ছে হয়তো শো করছে না। আচ্ছা, আমি একটা কাজ করি, আমরা কালেকশনটা এডিট করি, মোট কালেকশনটা এখান থেকে এসে জাস্ট হচ্ছে এডিট করি, তাহলে হচ্ছে আমাদের কালেকশন লিস্টে চলে আসবে। একটা কাজ করি, আমরা যেহেতু উইন্টার কালেকশনটা দিয়েছিলাম, কালেকশনটা চেঞ্জ করে দিই, হ্যাঁ। কালেকশন লিস্ট কারাজল, এখানে কালেকশন সিলেক্ট, সামার কালেকশনটা দেই সিলেক্ট। হয়ে গেছে তো। আচ্ছা, এখানে টাইপ কারাজল দেখাচ্ছে, গ্রিড উইন্ডো, কারাজলটা দরকার নাই, বাবা। এটা হচ্ছে রিপ্লেস করি। আচ্ছা, এবার দেখি আসলে কি। এই যে এবার আসছে।
দেখেন এই কালেকশনের সেকশন গুলো অনেক বড় বড় হয়। তো এখানে একটু ক্লিক করলে এই যে সবগুলো কালেকশন চলে আসছে। আমি যতগুলো সিলেক্ট করে দিয়েছিলাম সবগুলো আমার কালেকশনের মধ্যে এগুলো চলে আসছে। হ্যাঁ, তো আপাতত আপনারা হচ্ছে কালেকশনের বিষয়টা একটু বোঝেন। আমি যখন প্রিমিয়াম থিমটা ইউজ করব তখন হচ্ছে কালেকশনের বিষয়টা আবার নতুন করে জাস্ট এডিট করবো। এটা ডিটেলস বোঝাচ্ছি, বাট হচ্ছে তখন এগুলো জাস্ট ডিজাইন করে যাব। হ্যাঁ, প্রিমিয়াম যখন হচ্ছে কালকে বলছি, আগামী ক্লাস থেকে। আচ্ছা, এরপর হচ্ছে কালেকশনের বিষয়টা আশা করছি বুঝতে পেরেছেন। এবং এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার, হেডার সেকশন, এবং এটা হিরো সেকশন, প্লাস হচ্ছে এটা কালেকশনের সেকশনটা। তো আমরা হচ্ছে এখানে মিডিয়া কিছু অ্যাড করতে পারি। হচ্ছে মিডিয়া সেকশন গুলো এখানে দেখেন আবার কি আছে, ভিডিও আছে। ভিডিও সিলেক্ট যদি করতে চান তাহলে হচ্ছে এখানে সার্চ ফাইল, ফাইল সার্চ করতে পারেন, আপলোড ভিডিও কিন্তু দিতে পারেন। হ্যাঁ, এখানে ধরেন শর্ট একটা ভিডিও দিলে একটু দ্রুত দেখা যেত, বাট এখানে যে পরিমাণের হচ্ছে শর্ট ভিডিও দিতে হবে, নর্মাল ছোট একটা ভিডিও দিতে হবে। হ্যাঁ, তো আপনারা চাইলে হচ্ছে ক্যানভা থেকে কিন্তু ভিডিও বানিয়ে এখানে সেগুলো অ্যাড করতে পারেন। ভিডিও করতে জাস্ট হচ্ছে এখানে অ্যাড করলেই হবে। অটো প্লে, যদি অটো প্লে অন করতে চান তাহলে এটা অন করে দিবেন। এবং হচ্ছে এটা লুক, ভিডিও পজিশন, ওভার আছে, এখানে কন্টেন্ট আছে। কন্টেন্টটা কেমন দেখায় একটু দেখি। কভার থাকলে কভারটা দিতে পারেন। আচ্ছা, যাই হোক, এই সেকশনটাতে ভিডিও হচ্ছে আমরা বানিয়ে দিব, অ্যাড করে দিব। হ্যাঁ, সিলেক্ট ভিডিও, এবং এখানে নর্মাল হচ্ছে ইমেজ। সো আমরা এক্সপ্লোর ফ্রি ইমেজেস যাই, কারণ এখানে দাঁতে এখনো লেগে আছে। তো দাঁতে সারতে এখন সময় নেই। আর 1 মিনিট আছে, কেটে গেলে আবার লিঙ্ক দিলে চলে আসেন সবাই। বাহ, একই অবস্থা। আচ্ছা, এইগুলো কিন্তু আপনারা এখন নিজেরাই অ্যাড করতে পারেন। এগুলো সবকিছু ইমেজ টাইটেল জাস্ট হচ্ছে একটু করে এডিট করবেন, এখানে সেটা চলে আসবে। এই যে একটু করে এডিট করবেন, এখানে চলে আসবে প্রত্যেকটা সেকশনটা। এগুলো আপনারা নিজেরা এখন ফিল আপ করতে পারবেন। আর ফুটার সেকশনটা এটা আমি হচ্ছে দেখাবো, এটা প্রিমিয়াম থিম দিয়ে। এই থিমটা আসলে ফাউল একটা থিম, থিমটা আমার পছন্দ হয় না। তো যাই হোক, এখানে হচ্ছে যে সেকশন গুলো আছে আপাতত এগুলো শেষ করে ফেলেন। আর নেটওয়ার্কটা ভালো থাকলে আমি এখনই প্রিমিয়াম থিমটা আপলোড দিয়ে দিতাম। না হলে হচ্ছে প্রিমিয়াম থিম যদি আমি এখন আপলোড দিই পুরোটাই অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমি এগুলো দেখাই। সব বাই কালেকশন এগুলো দরকার নেই, এগুলো সব ডিলিট করে দিন। মনে করাই দিচ্ছেন। মোটামুটি হচ্ছে আমরা যে থিমটা ইউজ করেছি, এই থিমটা একটু এক্সপিরিয়েন্সের জন্য একটু প্র্যাকটিস গুলো করবেন। এই দেখেন, ব্যানার ট্যানার নেটওয়ার্কের জন্য আসতেছেন। আবার সেভ দেওয়া হয় নাই মনে হয় পরে। তো যাই হোক, থিমে যা করছি করছি আপাতত। আমাদের যে প্রিমিয়াম থিমটা আছে ওই থিমটা দিয়ে আমরা আপলোড দিয়ে মেইন কাস্টমাইজটা একদম এ টু জেড দেখবো। হ্যাঁ, এটা একটু ফুটার পর্যন্ত একদম হচ্ছে ভালোভাবে দেখবো। তো এটার জন্য হচ্ছে আমাদের এই যে ড্যাশবোর্ডটা যা আছে এখানে অবশ্যই অনলাইন স্টোরে আসবেন এবং থিমে আসবেন। হ্যাঁ, জাস্ট আপলোড দেওয়া দেখি আসলে হয় কিনা, তারপরে দেখেন। অ্যাড থিম আছে এখানে হচ্ছে, দেখেন কি কি আছে, প্রিভিউ, রিনেম, ডুপ্লিকেট, ডাউনলোড থিম ফাইল। এটা হচ্ছে ডাউনলোড, পুরো এই থিমটা হচ্ছে আপনি ডাউনলোড দিতে পারবেন। তো এখানে নাই, আমরা হচ্ছে অ্যাড থিম, আপলোড জিপ ফাইল, দেখেন এই যে আপলোড জিপ ফাইল। তো আমি একটা কাজ করি, একটু স্টপ শেয়ার, ফাইলটা যে কোথায় আছে একটু দেখালাম।
ফাইলটা একটু খুঁজে তারপরে হচ্ছে আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, অ্যাড থিমে যাবো এবং হচ্ছে এখানে ভিজিট থিম স্টোর আছে। আমরা তো জানি যে থিম স্টোর অনুযায়ী হচ্ছে আমরা এগুলো সবগুলো থিম সব একসাথে দেখতে পারবো। এবং কানেক্ট ফ্রম গিট হাব এটাও দরকার নাই, এটা জাস্ট হচ্ছে আমরা দিব আপলোড জি ফাইল। এই যে অ্যাড ফাইল, জি ফাইল কিন্তু অবশ্যই আপলোড জি ফাইল হইতে হবে, হ্যাঁ। সিলেক্ট করে দিলাম, আবার দেখি যে ওখান থেকে আসছে। আচ্ছা, এই যে এখানে প্রিমিয়াম থিম নামে একটা আমি সেকশন রেখেছিলাম। আমি হচ্ছে যে টুরবো শপিফাই থিম, এখানে অনেক থিম আছে, বাট আমরা হচ্ছে টুরবোটা দিয়ে শিখবো। আপলোড ফাইল, আচ্ছা এগুলো আমরা রিমুভ করবো পরে, তার আগে হচ্ছে এটা হোক, ইনস্টল হচ্ছে কিন্তু। এগুলো কিন্তু সব পেইড থিম, হ্যাঁ, এগুলো কিনতে হয়, ফ্রিতে কিন্তু পাওয়া যায় না। এগুলো হচ্ছে আমরা ক্লায়েন্টের কাজ যখন করতে যাব তখন হচ্ছে এগুলো দেখতে পাবো। তো যা হোক, দেখেন, জাস্ট অ্যাড এডিট, এটা অলরেডি অ্যাড হয়ে গেছে। এটা পাবলিশ দিই, নেটওয়ার্কের জন্য এটা দেখা যাচ্ছে না। দেখেন, নইলে পুরো থিমটা এখানে শো করতে। এই যে এবার আসছে, এটা কাজ করে আমরা মজা পাবো। তো পাবলিশ দেই। আজকে দেখলাম, আমি গত ক্লাসে দেখাতে, সরি আগামী ক্লাসে দেখাতে চাইলাম, বাট আজকেই কিন্তু দেখালাম। এটা রিমুভ করে দিই। এমনিতে ফ্রি থিম, তারপরে যদি আমরা আবার হচ্ছে একসাথে অনেকগুলো থিম রাখি তাহলে স্লো আরো বেশি হয়ে যায়, তো দরকার নাই। এই যে, এবার হচ্ছে আমরা কাস্টমাইজ করব, প্লাস হচ্ছে আমাদের যাবতীয় কাজ এই থিমটা দিয়ে করবো, হ্যাঁ। এই যে, এটা হচ্ছে তুরবো থিম। এই যে ফিচার কালেকশন, এখানে অনেক সুন্দর ভাবে দেওয়া আছে, দেখেন, সব সুন্দর, একদম লেআউট সুন্দর করে দেওয়া আছে। প্রিমিয়াম থিম বোঝেন না, অনেক সুন্দর সবকিছুই। তো এগুলো হচ্ছে আমাদের যে ক্লায়েন্টের কাজগুলো আমরা পাবো। প্রিমিয়াম থিম অনেক, প্রিমিয়াম থিম আছে, আবার সবগুলো কিন্তু সেম না, এগুলো আলাদা আলাদা আপনার থিম আছে। তো আমরা এগুলো কাস্টমাইজ করতে গেলে আমাদের জাস্ট হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য আমরা এই থিমটা আবার নতুন করে কিন্তু কাজ করছি। তবে এবারে কিন্তু শেষ, আমরা জাস্ট হচ্ছে ডিজাইন গুলো করে যাব, হ্যাঁ। আর এই যে কাস্টমাইজে যদি যাই, এই থিম কি দেওয়া লাগবে আপনাদের? ও, তার মানে লাগবে না নাকি? কেউ কথা বলতেছেন না? জি আপু, লাগবে তো। আচ্ছা, এখন আপাতত আপনাদের যে বাড়ির কাজ থাকবে সেটা হচ্ছে যে ডিজাইনটা আপনারা স্টার্ট করেছেন ওটা কমপ্লিট করে ফেলবেন, যতটুকু পারেন কমপ্লিট করে ওইটা হচ্ছে হোমওয়ার্ক জমা দিবেন। এবং হচ্ছে আমি থিমটা একটু পরেই আপলোড দিয়ে ড্রাইভ লিঙ্কে দিয়ে আপনাদেরকে দিয়ে দিব। ওইটা আবার হচ্ছে আপলোড দিবেন, থিমটা প্রিমিয়াম থিমটা আপলোড দিয়ে ওইটা প্রত্যেকটা স্টেপ গুলো হচ্ছে স্ক্রিনশট দিবেন। তারপর হচ্ছে আপলোড দেওয়ার পরে আপনাদের এইগুলো সবকিছু, এই যে
এটা হচ্ছে পুরোটা দেখাবেন, হ্যাঁ, এটা পুরোটা দেখাবেন। আর এই যে হাইট বার, এই বারটা হাইড করে দিবেন, তাহলে স্ক্রিনশটে ওইটা প্রবলেম করবে না। আচ্ছা, এই যে এখানেই ধরে আছে। তো যাই হোক, এটা আপলোড দেওয়া পর্যন্তই থাক। এই থিমটা আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে পুরোটা আহ, শেষ করে ফেলবো আশা করছি। নেক্সট ক্লাসে আর বেশি সময় লাগবে না শরীফায়ের, কারণ হচ্ছে আরো যে অ্যাডভান্স লেভেলের যেগুলো আছে ওগুলো আমরা স্টার্ট করে দিব। তো কাস্টমাইজটা আমরা মোটামুটি অনেকটা কিন্তু আইডিয়া চলে এসেছে। আচ্ছা, এবার হচ্ছে এইটুকুই থাক, আজকে ক্লাসটা এইটুকুই থাক, বেশি শিখালে আবার মাথার উপর দিয়ে যাবে। এখন যারা যারা হোমওয়ার্ক করেছেন তারা একটু স্ক্রিনশট দিবেন। প্যারা নাই, যদি দেন তাহলে একটু চেক করে দিতাম, না হলে থাকতো এখানে। জি আপু, আমি দিব। হ্যাঁ হ্যাঁ, দেন। আপু, আমি শপিফাইটা আগে দেখাবো না, যেটা করেছে ওয়েবসাইট, ইসের যেটা করেছিলাম ওইটা আগে দেখাবো, ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, দেখাতে পারেন। আচ্ছা, এটা হলো ওয়ার্ডপ্রেস একটা। আচ্ছা, এই তো আপুর ডিজাইনটা অনেকটাই প্রফেশনালের কাছাকাছি চলে আসছে, অনেক সুন্দর হচ্ছে। প্রোডাক্টস গুলো আর শপিফাইটা হচ্ছে এটা। হুম, প্রোডাক্টস এর পেজ। দারুণ হয়েছে। থ্যাংক ইউ আপু। আর অ্যাবাউট আস দিয়েছিলাম। হ্যাঁ, এটা হোমওয়ার্কে দেখলাম একটু আগে। হ্যাঁ, শেষ আপু, হ্যাঁ। হ্যাঁ, সুন্দর হয়েছে। মাসুমা, মাসুমা আপু, আপনার কি খবর? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার কি খবর? আমি এই তো আছি আলহামদুলিল্লাহ। আমি অ্যাসাইনমেন্ট গুলো জমা দিছিলাম, মানে লাস্ট ক্লাসেরটা বাদে বাকি সবগুলো জমা দিছিলাম। হুম। আহ, এখন কি দেখাবো? ওই যে ওয়ার্ডপ্রেসটা দেখাবেন, শরীফাই কি করছেন? প্রায় প্রথম ক্লাসেরটা করছি, আর দ্বিতীয় ক্লাসেরটা এখনো করি নাই। আচ্ছা, ইনশাল্লাহ আগামী যতটুকু যতটুকু করেছেন ওইটাই দেখান। কোনটা, শপিফাই না ওয়ার্ডপ্রেস? শরীফাই লাস্টেরটা কি আমি দেখেছিলাম?
না না ওইটা করি নাই। আচ্ছা তাহলে দেখান। আচ্ছা, একটু দেখাও। স্যার আপু এই থিমে তো আপনার কাজ শেষ, তাহলে আপাতত হচ্ছে আমি যে থিমটা দিব ওইটা আপনি আপলোড দিয়ে দিবেন, হ্যাঁ। আপলোড আচ্ছা ঠিক দিয়ে আছে। ওইটা ডিজাইন করুন, আপনারা ওই থিম আর কাজ করার দরকার নেই। মোটামুটি আপনার ওই থিমটা সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে। আপু জুম মনে হয়, হ্যাঁ এবার ঠিক আছে। তো আমি আগে ওয়ার্ডপ্রেসটা দেখা ওয়ার্ডপ্রেসের ওটা একটু দেখাই। হ্যাঁ হ্যাঁ দেখা দেখেন দেখেন দেখেন। যাচ্ছে এটা করছিলাম। এই যে তারপরে নিচের অংশটা। টেক্সট গুলো একদম সাইডে চলে আসছে কেন দেখি। হ্যাঁ আরেকটু উপরে যান, উপরে উপরে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই সেকশনটা, উপরের সেকশনটা দেখি আরেকটু। এটা হ্যাঁ হ্যাঁ এই যে এই সেকশনটা, টেক্সট গুলো একদম ইমেজের সাথে চলে আসছে কেন। টেক্সট গুলো বেশি ইমেজের ইমেজ চলে গুলো আসছে মানে যে। বেশি বড় হয়ে গেছে, আর টেক্সট গুলো সবই বোল্ড হয়ে গেছে মনে হচ্ছে। সব বোল্ড করা যাবে না, ওটা রেগুলার দিবেন। সাইজ দিবেন হচ্ছে 14, 15, 16 এরকম, ঠিক আছে। 16 দিছিলাম বেবি সাইজ। হ্যাঁ হ্যাঁ ইমেজটা মনে হচ্ছে বেশি বড় হয়ে গেছে। আচ্ছা ইমেজের সাইজটা আচ্ছা, একটু ছোট করে দিয়েন, তাহলে ওটা গ্যাপ হবে, হ্যাঁ। এখানে আমি এই ফটোগুলো অ্যাড করছিলাম। আর আপু হচ্ছে আপনি আরো প্র্যাকটিস করলে খুব দ্রুতই আপনার ডিজাইন গুলো সুন্দর হবে। প্র্যাকটিস আরো বেশি বেশি করে করেন। ইনশাল্লাহ আরেকটা আরেকটা করে পুরোটা কাস্টমাইজ করে আপনাকে দেখাবো, মানে এটার মতোই, তবে ওটা আরো একটু করে দেখাবো আর কি যেটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর শরীফ ভাই কি প্রোডাক্ট পর্যন্ত আপলোড দিয়েছিলেন? না প্রোডাক্ট পর্যন্ত আপলোড দিই নাই, জাস্ট মানে ও প্রথম শুধু ক্লাসের। এইটুকুই? হ্যাঁ হ্যাঁ, আর এই যে আচ্ছা উপরের এই যে ছিলাম আর এগুলো আর কি আচ্ছা লোগো এই থিমটা, এই থিমটা শেষ করবেন, হ্যাঁ। এই থিমটা শেষ করে তারপরে আমি যে একটা থিম দিব ওইটা আপলোড দিবেন। আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন, দেখে হচ্ছে ওই থিমটা আপলোড দিবেন, দিয়ে তারপরে হচ্ছে ওইটা কাস্টমাইজ করবেন দুইটা। নেক্সট ক্লাসের আগে আমি যেন দুইটা পাই, হ্যাঁ। আর আচ্ছা সারাপুর তো একটা চাপ কমে গেছে, ওই জাস্ট হচ্ছে আহ, এই ক্লাসের যে কাজটা এটা করে দিলেই হবে। আর সবাই তো হোমওয়ার্ক করেই না, আলামিন ভাই করে কিনা তাও তো দেখায় না। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দোয়াটা একসাথে করে সাবমিট করে দিই, যতটুকু আসছে আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আপনাদের তাহলে ভিডিওটা দ্রুত একটু এডিট করে আপলোড দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নতুন করে আবার হচ্ছে ওই থিমটা সাথে থিমও দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এখনই দিচ্ছি, ওইটা দেখে দেখে সবগুলো করে ফেল। আচ্ছা সবাই তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে শরীর ভাইয়ের বেসিক যে কাস্টমাইজেশন গুলো সবগুলো শেষ করে ফেলবো, মানে বেসিক বলতে যেগুলো হচ্ছে উপরে যে ডিজাইন গুলো আছে, সেটিংস বাদে, সেটিংস বাদে সবগুলো শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রাখলে। সবাই ভালো থাকেন, তাহলে কারো কোনো কোশ্চেন আছে? আপু আজকে যে বললেন আগের থিমে, তাহলে আমার কিছু করতে হবে না, এখন নতুন থিমের উপরে করবো আর কি। হ্যাঁ হ্যাঁ আপনি আগের থিম যেহেতু কমপ্লিট করে ফেলছেন, তো আপনার হুম। আগের থিম আর দরকার নেই। আমি আচ্ছা হচ্ছে আচ্ছা থিমটা দিলে আপনি ওই থিমটা জাস্ট হচ্ছে আপলোড দিয়ে যদি হুম। পারেন টুকিটাকি এডিট করতে তাহলে করেন, সমস্যা নেই। সেম, অনেক কিছুই সেম, জাস্ট কিছু আচ্ছা সেকশনের নাম শুধু আলাদা, সেই সেকশন গুলো আলাদা। তাছাড়া প্রায় আচ্ছা সবকিছুই সেম। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।